Today we are going to read chapter 6 India Physical. তো ফিজিক্যাল দেখো, ইন্ডিয়ার ফিজিক্যাল ম্যাপটা পড়ার আগে, ফিজিক্যাল ব্যাপারটা জানার আগে আমরা ইন্ডিয়ার ম্যাপটা একটু দেখে নিই, ঠিক আছে? এটা হচ্ছে ম্যাপের নর্থ, এটা হচ্ছে সাউথ, ঠিক আছে? নিচের দিকটা হচ্ছে সাউথ, ওয়েস্ট, ইস্ট, ঠিক আছে? এবার এইটার নর্থ যদি হয়, এটা যদি সাউথ হয়, এটা যদি ওয়েস্ট হয়, এটা যদি ইস্ট হয়, তাহলে কিভাবে তোমরা ব্যাপারগুলো কোন দিকে কী আছে সেটা তোমরা ভালো করে লক্ষ্য করবে, ঠিক আছে? ইন্ডিয়া ইজ আ কান্ট্রি উইথ ডিফারেন্ট টাইপস অফ ল্যান্ডফর্মস, অর্থাৎ আমাদের ইন্ডিয়াটা এমন একটা কান্ট্রি যেখানে বিভিন্ন ধরনের ল্যান্ডফর্ম আছে, মানে সব রকমই ভূমিরূপ আছে। ল্যান্ডফর্ম মানে হচ্ছে ভূমিরূপ। দ্য স্নো কভার্ড হিমালয়াস, দেখো স্নো কভার্ড হিমালয়াস রয়েছে। দ্য হট স্যান্ডি থর ডেজার্ট, থর ডেজার্টও রয়েছে। দ্য গঙ্গা প্লেন্সও রয়েছে। দ্য লং স্যান্ডি বিচেস অফ গোয়া বিচও রয়েছে। অ্যান্ড দ্য থিক সুন্দরবন ফরেস্ট, এবং সুন্দরবন ফরেস্টে রয়েছে। অ্যান্ড দ্য বিউটিফুল আইল্যান্ড অফ লাক্ষাদ্বীপ, এবং লাক্ষাদ্বীপ আইল্যান্ডও রয়েছে। সো দিস আর দ্য ল্যান্ডফর্মস. This is why India is called a land of diversity. Mark it. তো ইন্ডিয়াকে ল্যান্ড অফ ডাইভার্সিটি অর্থাৎ বিভিন্নতার দেশ কেন বলা হয়? ইন্ডিয়া হচ্ছে এমন একটা কান্ট্রি যেখানে সব ল্যান্ডফর্মই আছে। সো ইন্ডিয়া ইজ সাচ এ কান্ট্রি ওয়ার এভরি ল্যান্ডফর্মস এক্সিস্ট, সো ইট ইজ কল্ড আ ল্যান্ড অফ ডাইভার্সিটি. নাও the southern part of India is surrounded by ocean on three sides. তো দেখো এইটা হচ্ছে সাউদার্ন পার্ট। সাউদার্ন পার্টে দেখো তিন দিকে কি আছে? ওশানস আছে। তোমরা দেখতে পাচ্ছ একদিকে আছে বে অফ বেঙ্গল, দেখো এই জায়গাটা বে অফ বেঙ্গল, এটা হচ্ছে কি তোমার ইন্ডিয়ান ওশান, এদিকটা হচ্ছে কি অ্যারাবিয়ান সি। তো তিন দিকটাই হচ্ছে সমুদ্র দিয়ে ঘেরা। দিস টাইপ অফ ল্যান্ডফর্ম ইজ কল্ড আ পেনিনসুলা। তো এই ধরনের ল্যান্ডফর্মটাকে আমরা কি বলছি? পেনিনসুলা, ঠিক আছে? পেনিনসুলা হচ্ছে এমন একটা ল্যান্ডফর্ম যার তিন দিক জল দিয়ে ঘেরা আছে, হলো? এবার দেখো ইন্ডিয়া হ্যাজ 6 মেইন ফিজিক্যাল ডিভিশন, 6টা ডিভিশন আছে। দ্য নর্দার্ন মাউন্টেন্স, ওপরের দিকটা হচ্ছে নর্দার্ন মাউন্টেন্স, দ্য নর্দার্ন প্লেন্স, দ্য ডেকান প্লেটু, দ্য গ্রেট ইন্ডিয়ান ডেজার্ট, দ্য কোস্টাল প্লেন, দ্য আইল্যান্ড. So these are the physical divisions. The northern mountains. A mountain is very high area of land with steep sides. তো মাউন্টেন হচ্ছে একটা ভীষণ হাই এরিয়া ল্যান্ডের যার সাইডগুলো অনেক স্টিপ, মানে কি বলবো তোমার, অনেক খাড়াই। দ্য গ্রেট হিমালয়ান রেঞ্জ, দ্য ওয়ার্ল্ড হাইয়েস্ট মাউন্টেন রেঞ্জ, আন্ডারলাইন ইট। গ্রেট হিমালয়ান রেঞ্জ হচ্ছে পৃথিবীর সবথেকে বড় হাইয়েস্ট মাউন্টেন রেঞ্জ, স্ট্রেচেড অ্যালং দ্য নর্দার্ন পার্ট অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার নর্দার্ন পার্টে রয়েছে। মাউন্ট এভারেস্ট, দ্য ওয়ার্ল্ডস হাইয়েস্ট মাউন্টেন পিক, ইজ লোকেটেড ইন দিস রেঞ্জ। তাহলে মাউন্ট এভারেস্ট হচ্ছে ইন্ডিয়ার ওয়ার্ল্ডের হাইয়েস্ট পিক, সেটাও কোথায় আছে? হিমালয়ান মাউন্টেনে আছে। তো এভরিওয়ান মার্ক ইট। সো হুইচ ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন পিক ইন দ্য ওয়ার্ল্ড? মাউন্ট এভারেস্ট, ঠিক আছে? এটা কোথায় আছে? হিমালয়ান মাউন্টেনে আছে। নেক্সট, মেনি হিল স্টেশন সাচ এস মুসৌরি, নৈনিতাল, সিমলা অ্যান্ড দার্জিলিং আর লোকেটেড ইন দ্য লোয়ার স্লোপস অফ হিমালয়। তো লোয়ার স্লোপস অফ হিমালয়ায় এই হিল স্টেশনগুলো রয়েছে। নাও টার্ন ইউর পেজেস। দ্য নর্দার্ন প্লেন্স আর লার্জ অফ লার্জ এরিয়া অফ ফ্ল্যাট ল্যান্ড। তো প্লেন্স মানে হচ্ছে সমভূমি, সমভূমিটা হচ্ছে ফ্ল্যাট ল্যান্ড অর্থাৎ সমান জায়গা। দ্য নর্দার্ন প্লেন্স লাই টু দ্য সাউথ অফ দ্য হিমালয়া। তো হিমালয়ার সাউথে রয়েছে নর্দার্ন প্লেন। দে আর ভাস্ট ফার্টাইল প্লেন সুইটেবল ফর কাল্টিভেশন। তারা হচ্ছে বড় ফার্টাইল প্লেন, কাল্টিভেশনের জন্য সুইটেবল। অ্যান্ড আর ডেন্সলি পপুলেটেড, এবং ভীষণ ঘন বসতিপূর্ণ। ডেন্সলি মানে কি? প্রচুর লোকজন এখানে বাস করে। দ্য মেইন রিভার্স অফ দিস রিজিয়ন আর গঙ্গা, ইন্দাস অ্যান্ড ব্রহ্মপুত্র। এই রিজিয়নের সবথেকে বড় রিভার হচ্ছে কি? গঙ্গা, ইন্দাস অ্যান্ড ব্রহ্মপুত্র। দ্য
The northern plains are fertile and provide food for the entire country. সো আমাদের টোটাল ইন্ডিয়ান কান্ট্রির প্রায় ফুডটাকে কে দেয়? নর্দার্ন প্লেন্স থেকে যে ফুডটা গ্রো হয়, ক্রপস যেগুলো গ্রো হয়, সেইগুলো কিন্তু সারা কান্ট্রিতে, আমাদের ইন্ডিয়ার সারা কান্ট্রির মধ্যে ফুড সাপ্লাই করে নর্দার্ন প্লেন্স। দিস রিজিয়ন ইজ অলসো কল্ড দ্য ব্রেড বাস্কেট অফ ইন্ডিয়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে নর্দার্ন প্লেন্সকে আমরা ব্রেড বাস্কেট অফ ইন্ডিয়া কেন বলি? আমাদের ফুড সাপ্লাই করে বলে। Next, the Deccan Plateau. A plateau is an area of flat land that is higher than the land around it. তো প্লেটু হচ্ছে এমন একটা এরিয়া ফ্ল্যাট ল্যান্ডের যেটা কিনা হায়ার হচ্ছে পাশাপাশি অঞ্চলের থেকে। ইট ইজ অলসো কল্ড এ টেবল ল্যান্ড। তো প্লেটুর আর একটা নাম হচ্ছে কি? টেবল ল্যান্ড। অ্যাজ ইট রেসেম্বলস আ টেবিল, যেহেতু এটা একটা টেবিলের মতো দেখতে। The Deccan Plateau is located in the southern part of India. Deccan Plateau India's southern part located.